ঘন্টা দেড় ঘন্টা আগে এই ট্রাকটা স্কুল বই নিয়ে আসছিল। আসার পরে এখানে কিন্তু অনেক দিন থেকে এই স্ল্যাবগুলো ভাঙ্গা। 30 তারিখের রেজাল্টের দিন একজন মহিলার পাও ঢুকছে এদিকে, আমরা অনেকজনের ঠাইনা বাইর করছি। মানে এখানে কেউ গুরুত্ব দিচ্ছে না, স্কুল কর্তৃপক্ষও না, জেলা প্রশাসকও না, ডিসি সাহেবও না, কেউ দেখছে না, এটা কেউ দেখতেছে না। এখানে শত শত স্টুডেন্টরা আসা যাওয়া করতেছে, এরপরে গার্জেনরাও আসতেছে, পথচারী তো আর আসতেছে সব সময়, কিন্তু শত শত স্টুডেন্ট প্রতিদিন এখানে আসা যাওয়া করতেছে এই দিক দিয়া। আমরা তো চাচ্ছি এটাই যে আমাদের বাচ্চারা এখানে আসে নিরাপদে আসা যাওয়া করার জন্য, এটাই আমরা চাচ্ছি, বাচ্চাদের নিরাপত্তা আমরা চাচ্ছি। স্কুল কর্তৃপক্ষ যদি এইটা কাজ না, ঠিক আছে এই কাজটা সরকারি, স্কুলও সরকারি, কিন্তু কাজ করাইতে হলে তো একটু দায়িত্ব নিতে হবে। সিটি কর্পোরেশনের এটা পৌঁছাইতে হইবে যে এই জায়গাটা ভাঙছে, এইটা আপনার মেরামত করে দেন। যদি আপনি কর্তৃপক্ষের কাছে না যান তাহলে ওরা তো যাচ্ছি এখানে আসবে না। আমি প্রথমে ওসমানীনগর বই আনলোড করছি, ওখান থেকে আমি পুলিশের পারমিশন নিয়ে তারপরে শহরে ঢুকছি। ঢোকার পরে অগ্রগামীতে আমার বই নামবে, এখানে ক্লাস 8ম শ্রেণী আর কি বই আছে, 4 সাবজেক্ট বই আছে, তো এটা নিয়ে আসছি। আমার গাড়ির লোড ছিল প্রায় 16 টনের মতো আর কি। তো স্ল্যাবটা খানিক ভাঙা ছিল, এই পাশে একটা মোটরসাইকেল থাকার কারণে ওটাকে বাঁচানোর কারণে ওই সাইড দিয়ে দেওয়ার মানে ঢোকাইছে গাড়ি, তখনই স্ল্যাবটা সরে যায় আপনার গাড়িটা নিচে পড়ে গেছে। ক্ষয়ক্ষতি বলতে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না, প্লাস অন্য কোনো ক্ষয়ক্ষতি নেই, জাস্ট আমার গাড়ির ক্ষয়ক্ষতিটা হয়েছে আর কি। এটা তো আসলে কারোর দোষ দেওয়া সম্ভব না, তবে আমি চাই সিটি কর্পোরেশন যদি এই কাজটা একটু মজবুত করে তাহলে হয়তো বা ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আর ঘটবে না। All time Roma, taste it, love it.